ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। নর্থ ক্যারোলিনা পার্ট 2 নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এখন সকাল 7টা বাজে আর আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। খুব সামান্য একটু ব্রেকফাস্ট করব, তারপর আমরা বেরোবো। তো চলো। পুরো ঢেকে, কারণ বাইরে -6 কে থাকে ভাই। ওরে হাসি পাচ্ছে। জায়গা বাবা সত্যি জমে গেছে ওখানে। ওই আমার মনে পুরো হাওয়া দিচ্ছে আর কিরকম সাদা হয়ে গেছে না বাইরেটা। এখনো সকাল হয়নি, সানরাইজ হয়নি। আর তা ঠান্ডা, তাও আর কেউ আসেনি দেখো খেতে। ভালোই সকালে আজকে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, কারণ আমরা সকাল সকাল বেরিয়ে যাব ঘুরতে। তো চলো দেখি আজকে ব্রেকফাস্টে কি রয়েছে। এখানে রয়েছে সিরিয়ালস, সব রকমের ওট সিরিয়ালস, এই যে দেখো আছে এখানে। আর এই যে রয়েছে এখানে ওয়াফলস, এখানে আলাদা করে ওয়াফলস বানাতে পারবে। আর এখানে চা কফি রয়েছে, আর চাও বানাতে পারবে। আর এর ভেতর রয়েছে মিল্ক অরেঞ্জ অ্যান্ড অ্যাপেল জুস। আর রয়েছে এখানে বান আর বাটারও আছে পাশে। আমরা ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে 9:30। তো চলো দেখি আজকে কোথায় যাওয়া যায়। বেরানোর পরেই দেখছি আমাদের গাড়ির চাকাটা পুরো বসে গেছে, কারণ টেম্পারেচারের জন্য না অনেক সময় গাড়ির এরকম চাকা বসে যায়। তাই আমরা এখানে কাছাকাছি একটু গ্যাস স্টেশনে যাব, ফার্স্ট একটু গ্যাস তেল ভরাবো, তারপরে আমাদের চাকাটাকে হাওয়া দিয়ে দেবো। কারণ আমরা সব কিছুই নিয়ে এসেছিলাম, চাকা হাওয়া দেওয়ার জিনিসপত্রই নিয়ে এসেছিলাম, কারণ গাড়ি করে এসেছিলাম। সো সব কিছুই আমাদের গাড়ির ভেতরেই আছে। তো চলো দেখি গ্যাস স্টেশনে গিয়ে তেলটা ভরিয়ে চাকার হাওয়াটা দিয়ে তারপরে আমরা এগোবো। এটা হচ্ছে চাকা হাওয়া ভরানোর মেশিনটা। এটা ভাগ্যিস আমরা নিয়ে এসেছি, আর ভাগ্যিস আমরা দেখেওছি, কারণ চাকায় একদম সেরকম হাওয়া ছিল না, পুরো 30-এর নিচে নেমে গেছিল। আমরা কোথায় যাচ্ছি অরিত্র বলে দাও। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ওকোনালুফকি ভিজিটার সেন্টার। তো ওখান থেকে আমরা স্মোকি মাউন্টেন্সটা দেখবো, হোপফুলি ভিজিবল হবে। তো তারপর ওখান থেকে আমরা যাব হচ্ছে নিউ ফাউন্ড ক্যাপ ওভারলুক বলে আরেকটা স্পট আছে যেখান দিয়ে ভালো দেখা যায়। সেটা হচ্ছে স্মোকি মাউন্টেন, সবই স্মোকি মাউন্টেন এখানে। তো আগে সেখানে যাই, সেটা এখান থেকে প্রায় 1 ঘন্টা ড্রাইভ দেখাচ্ছে। এখন সকাল 10:30 বাজে আর বাইরে জানো না কতটা ঠান্ডা। এই থ্যাঙ্কসগিভিং এর সময় টেম্পারেচারটা বেশ ভালোই পড়ে। ভিউটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে পাহাড়গুলো। স্মোকি মাউন্টেনের অনেকগুলো এন্ট্রেন্স আছে, একটা হচ্ছে টাউনসেন্ড আর একটা হচ্ছে গ্যাটলিংবার্গ। আমরা চিরোকের থেকেই এন্ট্রেন্সটা নিচ্ছি। পাহাড়ি জায়গা আমার খুব ভালো লাগে, ইভেন মাউন্টেন্সও আমার খুব ভালো লাগে। ড্রাইভ করে কখনো গেলে পাহাড়ি জায়গায় একদমই বোর ফিল হয় না, কারণ চারিদিকে এত সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে যে তোমাদের মনই ভরে যাবে। আমরা যাচ্ছি এই ব্লু রিজ পার্কওয়ে দিয়ে। এই ব্লু রিজ পার্কওয়ের নাকি রাস্তাটা খুবই সুন্দর ফলের সময়, কিন্তু যেহেতু আমরা ফলের পর যাচ্ছি তাই জানোই তো ফলের পরে অনেক গাছ মরে যায়। তো এখানে অনেকই পুরো গাছ ব্রাউন হয়ে গেছে, বাট স্টিল দেখো কি সুন্দর লাগছে। আমরা জাস্ট টানেলটা থেকে বেরোলাম আর এরকম দৃশ্য দেখতে পেলাম, অসম্ভব সুন্দর। আমরা এখন একটা ওভারলুকের সামনে দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে একটু আমরা দেখছি চারিদিকটা, বেশ সুন্দর লাগছে। আমরা কিন্তু স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্কে ঢুকে গেছি। এই পার্কে ঢোকার সময় কিন্তু কোনো এন্ট্রান্স চার্জ লাগে না। তোমাদেরকে তো আগেই বলেছি আমরা নিউ ফাউন্ড ক্যাপ আর ওকোনালুফকি ভিজিটার সেন্টার যাব, এই দুটো পয়েন্টই যাব। আরও অনেকগুলো পয়েন্ট আছে স্মোকি মাউন্টেনে, বাট আমরা এই দুটো পয়েন্টেই যাব। তো এই দুটো পয়েন্টে যাওয়ার মাঝখানের রাস্তাটাতে অনেকগুলো ওভারলুক পড়ে, যেখানে তোমরা দাঁড়িয়ে নেচারের সৌন্দর্য দেখতে পারো, ছবি তুলতে পারো। তো আমরা কয়েকটা ওভারলুকে দাঁড়িয়ে এরকম করেছি, ছবি তুলেছি, বেশ ভালোই লাগলো। এখন আমরা যাচ্ছি ওকোনালুফকি ভিজিটার সেন্টারে। দেখো কি সুন্দর ওপেন এরিয়াতে কতগুলো এল্ক ঘুরে বেড়াচ্ছে, পুরো একদম গাড়ির পাশেই।
গাড়ি থেকে নেমে আমি ভিডিওটা করছি, বেশি কাছে যাচ্ছি না, একটু জুম করেই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ওদেরকেও ডিস্টার্ব করানো উচিত না। কিন্তু কি মিষ্টি দেখতে দেখো। চলে এসেছি আমরা ফাইনালি অকোনা লিফট ভিজিটার সেন্টারে। এইটা সি লেভেল থেকে 2000 ফিট উচ্চতাতে রয়েছে, আর চারিদিকটা এত সুন্দর। তোমরা যদি চিরকি থেকে ঢোকো তাহলে কিন্তু এই স্পটটা ফার্স্টে পড়বে তোমাদের, আর এটা কিন্তু একদম মিস করবে না, কারণ এখানে প্রচুর এল্ক দেখা যায় আর এখানটা বেশ ভালো শান্তি রয়েছে। কি সুন্দর না পাহাড়টা দেখতে, ভালো লাগছে তাই না? এখানে একটু ঠান্ডাটা কম, এখানে রোদের জন্য একটু ঠান্ডাটা কম, কিন্তু হাত জমে যাচ্ছে। হ্যাঁ, এখানে এত লোকের ভিড় কেন? এত লোক কি দেখছে এখানে? এখানে এই যে এই মিলটা, এখানে নাম হচ্ছে মিঙ্গাস মিল। তো এইটা এখন বন্ধ রয়েছে, রিপেয়ার কনস্ট্রাকশন চলছে, তো এই জন্য এইটা বন্ধ এখন। তো এই জন্য এটা বাইরে থেকেই, এটা না হলে ভেতরে যাওয়া যায়, এটা বাইরে থেকেই দেখতে হচ্ছে এই জন্য। এরপরে নিউ ফাং, বেশি যাওয়ার নেই, এরপরে নিউ ফাংকে এই তো ট্রেনটা ধরে চল একটু হাঁটি। এখানে একটা দাঁড়িয়ে ছবি তুলে না, দাঁড়িয়ে যা, এখানটা দাঁড়িয়ে যা, ভালো আসছে। So, this is the Mingus Mill. It's a very beautiful historic grist mill located near Okunalufti. এটা তৈরি হয়েছিল 1886-এ। এখানে ওয়াটার পাওয়ার দিয়ে কর্ন গ্রাইন্ড করা হতো, যেখানে কোনো ইলেকট্রিসিটি ইউজ হতো না। ভাবতে পারছো, শুধু জলের পাওয়ার দিয়ে নাকি কর্ন গ্রাইন্ড করা হতো। ভেতরে তো ঢোকা সম্ভব না, কারণ আগে ভেতরে ঢুকতে দিত, এখন আর দেয় না, তাই তোমাদেরকে এখান থেকেই দেখাচ্ছি ভেতরটা কীরকম দেখতে। ভেতরে সেরকম কিছু দেখলাম না, আগেকার দিনের মানুষেরা দৈনন্দিন জীবনে যে আসবাবপত্র ইউজ করতো সেইগুলোই রয়েছে। আর বাড়িটা পুরো তো ইটসেলফ দেখতেই লাগছে আগেকার দিনের বাড়ি, অনেক পুরনো আমলের বাড়ি। মিলটার পাশেই রয়েছে এত বড় একটা লম্বা রিভার, এই রিভারটার নাম হচ্ছে অকোনালুফটি রিভার। খুবই সুন্দর একটা ভাইবস পাচ্ছি, বেশ শান্তির জায়গা, প্রচুর কম লোক রয়েছে আর বেশ ভালোই লাগছে, একদম শান্তশিষ্ট আর বেশ সুন্দর জায়গাটা। আর দেখো কি সুন্দর খোলামেলা, চারিদিকে পাহাড়, মাঝখানে মিল আর পাশে নাকি নদী। কোথাও ঘুরতে গেলে গিফট সেন্টারে ঢোকাটা আমাদের কাছে অনিবার্য, কারণ যেই জায়গায় যাই সেই জায়গার সভেনিয়ার আমরা কালেক্ট করি নিয়ম করে। তাই আসলাম গিফট সেন্টারে, দেখি কোনো সভেনিয়ার যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব। বেরিয়ে পড়লাম এখন আমরা নেক্সট স্টপের জন্য, সেটা হচ্ছে নিউ ফাউন্ড গ্যাপ। চলো এবার তোমাদেরকে নিউ ফাউন্ড গ্যাপটাও দেখাবো। এটার এলিভেশন হচ্ছে আগেরটার থেকে 5000 ফিট উচ্চতায়, গাড়ি করে যেতে 21 থেকে 22 কিলোমিটার ডিস্টেন্স। পাহাড়ি রাস্তাটা বেশ ভালোই আঁকাবুকি রাস্তা, এই রাস্তায় অরিত্র দেখছি ভালোই চালাচ্ছে, ভাবছি দার্জিলিংয়ে গিয়ে ড্রাইভারিটা এবার করেই ফেলতে বলবো একেবারে। গ্যাপ ক্যাটলিনবার্গ সোজা, লেফট আমরা নেব না, পুরোই নেব না, নিউ ফাং গ্যাপ সোজা 0.2। জাস্ট 30 মিনিটের মধ্যে আমরা 2000 ফিট থেকে 5000 ফিট চলে এসেছি। ইট লিটারালি ফিলস লাইক চেঞ্জিং সিজন ইন ওয়ান ড্রাইভ। এত ঠান্ডা উপরে ভাবাই যায় না, যদিও বা স্বাভাবিক সেটা। আমরা তো চলে এসেছি এখন নিউ ফাউন্ড গ্যাপে, আর নিউ ফাউন্ড গ্যাপে এসেই এই সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পেলাম। দেখো কি সুন্দর পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে, পুরো মাউন্টেনের রেঞ্জেসগুলো এতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখেই খুব ভালো লাগছে, অপূর্ব লাগছে। এটা যদি গ্রিন থাকতো, মানে পুরো গ্রিন, পুরো পাতাগুলো থাকতো, আরও সুন্দর লাগতো। এখন আমরা ক্লিংম্যান স্টোন ভিজিটার সেন্টারে যাচ্ছি। এতক্ষণ আমরা নিউ ফাউন্ড গ্যাপে ছিলাম, অনেক ছবি তুললাম, বিভৎস ঠান্ডা বাইরে, স্বাভাবিক মাউন্টেন এরিয়াতে তো অবভিয়াসলি ঠান্ডা থাকবেই, প্রচণ্ড ঠান্ডা। মানে আরও নিচের দিকটা সেরকম একটা ঠান্ডা বুঝতে পারছিলাম না, সেরকম ছিলও না একদম ফার্স্টে যে দিকে ঢুকেছিলাম। আর নিউ ফাউন্ড ক্যাম্পে বিভৎস ঠান্ডা, মানে ওখানে আমি এটা ছিল না, আমার স্কার্ফটা ছিল না, আমাকে বার করতে হলো গাড়ি থেকে। এখন আমরা হচ্ছে ক্লিংম্যান স্টোন সেই ভিজিটার সেন্টারে এখন যাচ্ছি। অরিত্র তো মাউন্টেনে চালিয়ে ওর খুব মজা হচ্ছে, তাই তো?
হ্যাঁ বাবা, দাঁড়াও তোমাদেরকে রাস্তাটা দেখাই, দেখো। এখন প্রচণ্ড সানি ওয়েদার রয়েছে, খুব কমফোর্টেবল লাগছে, মানে খুব কমফোর্টেবলি আমরা ঘুরতে পারছি, অনেকক্ষণ থাকতে পারছি, আর অনেক ছবিও তুলতে পারছি পাহাড়ে। খুব পারফেক্টলি ভিজিবল মাউন্টেন্স রয়েছে এখানে। অনেকক্ষণ পর আমরা স্নো দেখতে পেলাম। এই দেখো স্নো, কি ধরনের স্নো সেটা আমি জানি না। ক্লিনম্যানস ডোম যাওয়ার পথে স্নোয়ের জায়গায় বরফগুলোকে দেখে নিজেকে সামলাতে পারলাম না, গাড়ি থেকে নেমেই পড়লাম একটু বরফগুলোকে হাতে নেওয়ার জন্য। পুরো বরফ এখানে, ওরকম স্নো না যেরকম ওই স্যান্ড স্নো টাইপের না, বাট এখানে পুরো দেখো ফ্রিজ হয়ে গেছে এই জায়গাটা। মানে আরেক কিছুদিন পর আসলে এখানে পুরো স্নো দেখতে পাবে, আর এই রাস্তাটা পুরো বন্ধ হয়ে যাবে। চলো আজকেই লাস্ট, আজকে ওপেন থাকে। হ্যাঁ, কালকে থেকে এই রাস্তাটা বন্ধ। তাই কালকে থেকে? কালকে না, পরশু থেকে। পরশু থেকে, পরশু থেকে 30 বন্ধ। তারিখ থেকে, রাইট। পরশু থেকে বেশ বন্ধ। ভালোই স্নো রয়েছে এখানে, জানি না আগে গেলে স্নো দেখতে পাবো কিনা, চলো দেখি। আমরা আগে যখন এখানে আসার প্ল্যান করেছিলাম তখন স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্কের সাইটে গিয়ে আমরা দেখেছিলাম যে এই 31 তারিখ থেকে এই ক্লিংম্যানস ডোম যাওয়ার রাস্তাটা পুরো বন্ধ থাকবে স্নো পড়ার জন্য। এখানে নাকি বেশ ভালোই স্নো পড়ে। ভাগ্যিস একটু আগেই এসেছি, স্নো হয়তো দেখতে পাবো না, কিন্তু এই সুন্দর মনোরম দৃশ্যটা তো আমরা দেখতে পাচ্ছি, এক্সপিরিয়েন্সও করতে পারছি। রকের সামনে ছবি তুলবে? না। আমরা এখন যেখানে আছি সেই জায়গাটি হলো ক্লিংম্যানস ডোম, হাইয়েস্ট পয়েন্ট অফ স্মোকি মাউন্টেন। পাহাড়ের সমান সমান উচ্চতাতে আমরা এখন পৌঁছে গেছি। এবার চলো ক্লিংম্যানস ডোমটায় যাওয়া যাক। এই স্টিপ রাস্তা দিয়ে আমাদেরকে ডোমটায় পৌঁছাতে হবে। নামতে আর উঠতে মোটে 1 ঘন্টা মতন লেগে যাবে যদি আমার এরকম গতিতে চলো। এইটা 6000 মানে 6643 ফিটে অবস্থিত। অবজারভেশন টাওয়ারে যাচ্ছে। আচ্ছা, দেখি কিরকম ভিউ পাওয়া যায়। অনেকটা উপরে উঠতে হচ্ছে, ভালোই এলিভেশন আছে, বোঝা যাচ্ছে। চলো। ঠান্ডাটাও বিশাল, ঠিক আছে, শ্বাসে অসুবিধা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চলো। আমাদের নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল। হাই এলিভেশনে গেলে যেটা হয়, অক্সিজেন কমে যায়, তাই আরও হাঁপিয়ে যাচ্ছিলাম। সত্যি বলতে এতটা উঠতে হবে আমাদের আইডিয়া ছিল না, ভেবেছিলাম অল্প রাস্তা উঠে যাব, কিন্তু ওঠার পরপরই দেখছি উঠেই যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। নিচ থেকে উপরে আসলাম, একটা গাছও আমি দেখলাম না এরকম গ্রিন। উপরে যত উঠছি দেখছি প্রত্যেকটা গাছ এরকম গ্রিনারি আছে, আর নিচে সব গাছ শুকিয়ে গেছে। দেখো, অবশেষে ক্লিংম্যানস ডোমে পৌঁছে গেছি, আর পৌঁছেই দেখি রাস্তায় এরকম ডাস্ট স্নো পড়ে রয়েছে। মানে ঝিরি ঝিরি স্নোফল হচ্ছে, আর ধোঁয়াটা দেখেছো? যাই হোক, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই দেখো এখানেও স্নো পড়ে রয়েছে, আর ঝিরি ঝিরি স্নো হচ্ছে এখানে। খুবই মানে একদম মাইনিউট, দেখা যায় না। Carefully here. Oh yeah, thanks. এই জায়গাটা বোঝা। ওই যে, হ্যাঁ, ওকে, আমি কাইন্ড অফ স্নোফল দেখে নিয়েছি। কাইন্ড অফ স্নোফল, দ্যাটস নাইস। ও গশ, অতটা উপরে উঠতে হবে। চলে এসেছি ক্লিংম্যানস ডোমে। এই যে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ক্লিংম্যানস ডোম, হাইয়েস্ট পয়েন্ট অফ স্মোকি মাউন্টেন। এই স্মোকি মাউন্টেনের একদম হাইয়েস্ট পয়েন্ট, যেখান থেকে তোমরা পুরো স্মোকি মাউন্টেনটা সুন্দর 360 ভিউজ দেখতে পাবে। এরই মধ্যে আমার আবার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, তাই আমি অরিত্রর ফোন দিয়ে ভিডিওটা করছি। এই যে দেখতেই পাচ্ছ, এখানে পুরো গাছে স্নো পড়ে রয়েছে। এখানে বেশ ভালোই দেখছি ঝিরিঝিরি স্নোফল হয়েছে, আর এই পুরো আমরা ট্রেলটা ধরেই এত উঁচুতে আমরা এসেছি। অসম্ভব সুন্দর অপূর্ব একটা জায়গায় আমরা চলে এসেছি, অপূর্ব ভিউ। দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে দেখতে, দেখেই তোমাদের চোখ ভরে যাবে। আর পুরো গাছের চূড়াতে এরকম স্নো পড়ে রয়েছে, যেটার জন্য জায়গাটার সৌন্দর্য আরও জানি বেড়ে উঠেছে।
কিন্তু মারাত্মক ঠান্ডা এখানে, বেশিক্ষণ থাকতে পারছি না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না, পুরো জমে যাচ্ছি। যতই জ্যাকেট টুপি পরে থাকি না কেন, হাত থেকে গ্লাভস খুললেই হাত জমে যাচ্ছে মিনিটে। তাই আমরা বেশিক্ষণ আর থাকলাম না, এবার নেমে যাচ্ছি। শিরোকি নিউফাউন্ডল্যান্ড, না আমরা তো শিরোকি যাবো না। স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্কে ঢোকার সময় এই ম্যাপটা দিয়েছিল। এই ম্যাপটা আমাদের এখন মেমোরিজ হয়ে বাড়িতে যাচ্ছে। এই যে দেখো, এই 3টে জায়গায় আমরা 3টে পয়েন্টে আমরা গিয়েছিলাম। নিউ ফাউন্ড গ্যাপ, কুই ভিজিটার সেন্টার যেটা হচ্ছে ক্লিনম্যানস ডোম, আর এই যে এই চিরোকি থেকে আমরা ঢুকেছি, আর এখানে অকোনা লিফটে ভিজিটার সেন্টার। এই 3টে পয়েন্টে আমরা গিয়েছি। এরা চলে এসছে গার্ড দেওয়ার জন্য, ভর্তি। ভিউটা জাস্ট ওয়ান্ডারফুল, কি সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এখন বাজে বিকেল 6টা। এই 3-4টে পয়েন্ট দেখতে গিয়েই আমাদের পুরো সারা দিনটা লেগে গেল। অ্যাকচুয়ালি ন্যাশনাল ফরেস্টে, যে কোনো ন্যাশনাল ফরেস্টেই তোমরা যদি সুন্দরভাবে ঘুরতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে। তাই যখনই তোমরা আসবে কিন্তু হাতে সময় নিয়ে আসবে। আমাদের আর কোথাও আজ যাওয়ার নেই, বিশাল টায়ার্ড হয়ে পড়েছি, ইভেন খিদেও পেয়ে গেছে। তাই আমরা ডিনারটা এবার সেরে ফেলবো। আর এমনি তো পাহাড়ি জায়গাতে বেশিক্ষণ রাতে রেস্টুরেন্ট খোলা থাকে না, তাই আমরা এখনই ডিনারটা সেরে ফেলবো। এই নর্থ ক্যারোলিনাতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, চাইপানি বলে, খুব ফেমাস, তো সেখানেই আমরা এখন যাব। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলে কিন্তু আমরা রয়েছি, এই হোটেল থেকে একদম কাছে। তো চলো ডিনারটা এবার করে নেওয়া যাক। রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো অ্যাম্বিয়েন্স রয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর ইভেন ইন্ডিয়ান ভাইবসও পাচ্ছি। এই দৃশ্য কিন্তু বিশাল দুর্লভ। একজন বিদেশি, মানে একজন আমেরিকান লোক, ইন্ডিয়ার মতন ফুচকা বানিয়ে খাওয়াচ্ছে। মানে যেরকম আমাদের ইন্ডিয়াতে ফুচকা পরিবেশন করে, ঠিক তেমনি এরকম হাতে হাতে ফুচকা পরিবেশন করছে। এই জিনিসটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই ফুচকা খেয়েই ফেললাম। আমরা অর্ডার করেছিলাম এই যে চিলি চিকেন একটা স্টার্টার, আর এরকম একটা বাটার চিকেনের থালি উইথ নান। আর এই একটা থালিতেই এত পরিমাণ খাবার দিয়েছিল, আমাদের হয়েই গেছিলো। রেস্টুরেন্টে ঢুকে একটা জিনিস লক্ষ্য করলাম, ইভেন অবাকও হলাম। এটা নামেই কিন্তু একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। চারিদিকে দেখো পুরো লোকাল লোকজনে ভর্তি, মানে পুরো আমেরিকান ভর্তি। এই যে দেখো, ওয়েটার ওয়েট্রেসরাও কিন্তু আমেরিকান, পুরো চারিদিকে আমেরিকান। দেখেও খুব ভালো লাগলো যে এই আমেরিকানরাও আমাদের ইন্ডিয়ান খাবার, এই স্পাইসি মশলাদার টাইপস অফ খাবার ওরাও পছন্দ করে, দেখে খুব ভালো লাগলো। বাবা কি সব গান চলছে, ধুমের গান চলছে। টাচ মি ডোন্ট টাচ মি, ধুম টু, হ্যাঁ আলাদাই না, আলাদাই ব্যাপার। হ্যাঁ, হিন্দি গান শুনছে, বিদেশের মাটিতে দেশি দোকানে ঢুকে হিন্দি গান চলছে ফুল ভলিউমে, বিদেশিরা বসে আছে ভর্তি, সবাই গান শুনছে। ডিনার আমাদের কমপ্লিট, এবার ফিরবো আমরা হোটেলে। বেশ ভালোই কাটলো আজকের দিনটা, খুব সুন্দর জায়গায় গেলাম, তোমাদেরকেও নিয়ে গেলাম, আর দারুণ মেমোরিজ বানিয়ে ফেললাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব শিগগিরই আসবো পার্ট 3 নিয়ে।